আমাদের 6টা জায়গায় আমি এমফাসাইজ করব, 6টা জায়গার গ্রামার শিখবেন। প্রথমটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ফর আইএলস ক্যান্ডিডেটস। সেন্টেন্স স্ট্রাকচার, হাউ টু মেক কমপ্লেক্স সেন্টেন্স, হাউ টু মেক কম্পাউন্ড সেন্টেন্স, হাউ টু মেক সিম্পল সেন্টেন্স, হাউ টু মেক কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এই 4টা শিখে নেবেন। একটা গেল। সেকেন্ড যে জিনিসটা শিখবেন, পার্টস অফ স্পিচ। এত ইম্পর্টেন্ট বলে বুঝতে পারবো না, শুধু রিলেট করতে হবে কয়েকটা জায়গার সাথে। নাউন এটারে বলে নাম, এটারে বলে অ্যাডজেক্টিভ, এটারে বলে প্রোনাউন, এইভাবে না। নাউন যে কোনো ধরনের নাম, সেইটাকে জাজ করতে গেলে যেই ওয়ার্ডটাই আমরা বলি, ওই দোষ গুণ অবস্থান ওইভাবে আমরা দেখবো না, আমরা ওইভাবে চিন্তা করে কখনো ইংলিশ কথা বলি না। ইংলিশ কথা বলতে গেলে মাথায় আগে বাংলা আসবে, ওটাকে ট্রান্সলেট করব। মাথায় আগে বাংলা আসবে, রাইট? নেটিভ ল্যাঙ্গুয়েজ তো বাংলা, ওটাকে ট্রান্সলেট করবো। আসতেছে এইটা। তো যে কোনো কিছু আমরা বলি না, এই তুমি এত জাজমেন্টাল কেন, এই জাজ করো, এই করো, তুমি এত কথা করে কমেন্ট পাস। যে কোনো নাউনকে যখন আমরা জাজ করতে চাই সেটাই অ্যাডজেক্টিভ। যে কোনো জায়গায়, ওটা গরম, ওটা অবস্থা, ওটা উঁচু, ওটা নিচু, ওটা খারাপ, ওটা পচা, ওটা কালো, ওটা সাদা, ওটা নরম, ওটা শক্ত, যে কোনো কিছু জাজ করতে যখন আমরা এটাকে বুঝতে হবে আগে। এইভাবে করে আমাদেরকে জিনিসগুলোকে অ্যাডজেক্টিভগুলো শিখতে হবে। সো পার্টস অফ স্পিচ শিখতে হবে। লিসেনিং এর ক্ষেত্রে শূন্যস্থান থেকে শুরু করে সব জায়গায় পার্টস অফ স্পিচ অনেক কাজে লাগে, অনেক ধরায় দেখতে পারবো আমি। পার্টস অফ স্পিচ লাগবে। থার্ড যে জিনিসটা শিখতে হবে সেটা আমরা সবাই জানি, টেন্স। টেন্সের কি শিখতে হবে? প্রেজেন্ট টেন্স এইটাকে বলে বর্তমান চলমান কাজকে, এইটা না না না, এইভাবে না, এইভাবে শেখা যাবে না। বাংলা টু ইংলিশ, আমি করতেছি, চলমান কিছু হইতেছে, তেসি তেসি আসতেছে, রানিং, ফিল করো, কন্টিনিউয়াস। অতীতে নাও, বাংলায় বলো আগে। অতীতে নিলে কি বলবো? আমি করতেছি, আমি করতেছিলাম, ওকে, তাহলে এইটা পাস্ট। করতে কিছু একটা করতে, রানিং হয়, করতে থাকবো। এইটার সাথে যদি একটা লেজ লাগাই টাইমের, 2 ঘন্টা ধরে সকাল থেকে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, ইজি জিনিস। বাংলা থেকে ইংলিশ, বাংলায় মাথা আনতেছে, তাহলে এটা কোন টেন্স হবে ইংলিশে? না, ইংলিশে এটা হইলে বাংলা হবে না, আমাদের মাথায় বাংলা আসবে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো এই টেন্সের পর আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে এবং প্যারালালিজম পড়তে হবে। প্যারালালিজম হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি মার্কস কাটা যায়। অ্যান্ড এর পরে আর একটা জিনিস, যে একই ফরম্যাট হবে যদি সাবজেক্ট সেম থাকে, এটা বুঝে না। সাবজেক্ট যদি সেম থাকে, এরপরে একই ফরম্যাটের পরে অ্যান্ড এর পরে একই ফরম্যাট হয়, এটা রিডিং করতে গেলেও বা সব জায়গাগুলো আমরা একটু কিন্তু দেখতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এর পর আমরা অন্য জায়গায় চলে যাই, এই রাইটিং এর এই জন্য মার্কসটা খুব কাটা যায়। প্যারালিজমটা ভালো করে বুঝতে হবে, বড় বড় সেন্টেন্স দিয়ে বুঝতে হবে। প্যারালিজমটা গেল। ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট এবং খুব দরকার। ভয়েস চেঞ্জটা কি? ভয়েস চেঞ্জ হচ্ছে একই সেন্টেন্সকে আমি আই সাবজেক্টে দিয়ে যাব না, কোনো সময় অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো, কোনো সময় ভার্বটাকে নাউন বানাবো, কোনো সময় এইভাবেই তো আলটিমেটলি হবে, নাহলে রাইটিং টেস্ট 1-এ আমরা ভালো করতে পারবো না। রাইটিং টেস্ট 1-এ তো কোনো ক্রিয়েটিভিটির জায়গা নাই, শুধু যা আছে এটাকে স্টেট করতে হবে, দ্যাটস ইট। একাডেমিকের কথা বলতেছি। সেখানে আমাদের সেন্টেন্সের ক্যারিজমা দেখাতে হবে এবং ওয়ার্ডসের, সেখানেও অ্যাডজেক্টিভ এবং নাউন ফর্ম আমাদেরকে শিখতে হয়, পার্টস অফ স্পিচ সেখানেও দরকার হয়। সো ভয়েস চেঞ্জটা খুব দরকার, গ্রামারের জন্য এগুলো আমাদের দরকার। ওকে, স্পিকিং এবং রাইটিং দুইটার জন্যই কভার করবে।